হাই গাইস, আই এম আইটি টেক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আজকের ভিডিওর প্রথমেই আপনারা যে ফটোগুলো দেখতে পারলেন, এরকম নর্মাল ফটোগুলোকে কিন্তু আমরা এরকম এইচডি করেছি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনি কিভাবে এরকম আপনার নর্মাল ফটোগুলোকে এরকম এডিটিং করবেন এইচডি ভাবে কালারিং করে, আজকের এই ভিডিওতে আমি A to Z সবকিছু দেখিয়ে দিব। তো আপনারা সবাই এই কাজটি কিন্তু আপনার হাতে দেখা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল করার পর প্রথমে কি করবেন, আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। আমি প্রথমে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এরপর নিচ থেকে মাঝখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সি অল এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এবার আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন, আপনার ওই ছবিটি এখান থেকে সিলেক্টেড করে দিবেন। আমি একটা নর্মাল ফটো এখান থেকে নিলাম। আপনারা এই ফটোটা দেখেন, একেবারে কোনো রকম কালারিং নাই, একেবারে ঝাপসা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে একেবারে জুম করে কিন্তু আপনাদেরকে বিষয়টা দেখিয়েছি। আমরা এবার এই ছবিটাকে এরকম এইচডি কালার করব এবং এরকম করে এডিটিং করব। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা দেখিয়ে দিব। প্রথমেই আমাদেরকে এই ফটোটিকে ব্লার করতে হবে, কারণ আমাদের এই ফটোর মধ্যে কিন্তু কোনো প্রকার ব্লার নাই। ব্লার করার জন্য নিচ থেকে আমরা ইফেক্ট একটা অপশন দেখতে পাচ্ছি, ইফেক্টের মধ্যে একটা ক্লিক করব। এরপর আমরা এখানের মধ্যে ব্লার একটা অপশন দেখতে পাচ্ছি, ব্লার সেকশনের মধ্যে একটা ক্লিক করব। এবার এখান থেকে বিজি ব্লার এখানের মধ্যে একটা ক্লিক করবেন। বিজি ব্লারে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। পুরো ছবিটা কিন্তু ব্লার হয়ে যাবে, কিন্তু আমরা বিজি ব্লারের মাঝখানে একটা অ্যাডজাস্ট করার অপশন চলে আসবে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে ইন্টেন্সিটি এটাকে আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে চেক করে নেবেন। তো আমি একটু কমিয়ে দিচ্ছি, আমি এখান থেকে 7 বা 8 রাখবো। আমি এখান থেকে 7 রাখতেছি, কারণ এটা আমাদের তাহলে ন্যাচারাল মনে হবে। এবং এখান থেকে নিচে যে স্মুথ ব্লারটা আছে, এটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে এখান থেকে 47 রেখেছি। এরপর সিম্পলি আমরা উপরে কর্নারে টিক মার্কের মধ্যে একটা ক্লিক করব। এবার আমরা নিচে একটা টুলস অপশন দেখতে পাচ্ছি, এই টুলস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এই টুলসে ক্লিক করার পর দেখতে পারবেন যে অ্যাডজাস্ট একটা অপশন চলে আসবে। অ্যাডজাস্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এবার আপনার ছবিটার মধ্যে আপনি কালারিংগুলো অ্যাডজাস্ট করে নেবেন। যদি ব্রাইটনেসটা কম থাকে তাহলে আপনারা এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। এরপর কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এটাকে এখান থেকে বাড়িয়ে দিবেন। এরপর এখানের মধ্যে ক্লিয়ারিটি আছে, ক্লিয়ারিটিকে আপনারা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন। এরকম আমি বাড়িয়ে দিলাম, দেখতে পারতেছেন। এরপর স্যাচুরেশন আছে, এটাকে ফুল বাড়িয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন যে পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার হয়ে যাবে। এরপর হিউ আছে, চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এরপর হাইলাইটের মধ্যে ক্লিক করবেন, আমি এটাকে এখান থেকে একটু প্লাস করে দিচ্ছি। এরপর শ্যাডো আছে, শ্যাডোটাকে আমি এখান থেকে একটু প্লাস করব। এরপর ট্যাম্প আছে, ট্যাম্পটাকে আমরা এখান থেকে একটু হালকা মাইনাস করে দিব। তো সিম্পলি আমি এই এডিটটা এখান থেকে এরকম করে নিলাম। এবার আমার এখানের মধ্যে এটা করা কমপ্লিট। এবার সিম্পলি আমরা এখান থেকে উপরে ইরেজ একটা অপশন দেখতে পাচ্ছি, এই ইরেজ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখানের মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, পার্সন, পেজ, এগুলোকে একটু ডান দিকে স্লাইড করবেন। একেবারে লাস্টে ব্যাকগ্রাউন্ড একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আমাদের ফেস থেকে কালারটা চলে যাবে এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এই কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমরা ছবিটাকে একটু জুম করব। জুম করার পর আমরা এখান থেকে জামার মধ্যে এবং প্যান্টের মধ্যে হাত দিয়ে এগুলোকে ব্রাশ করে দিব, যাতে আমাদের জামার যে কালারটা ছিল অরিজিনালি ওই কালারটা এখানের মধ্যে চলে আসে। সিম্পলি আমি এখানের মধ্যে জামা এবং প্যান্টের মধ্যে এরকম করে ব্রাশ করে দিচ্ছি। আপনারা ফেস এবং হাতের মধ্যে কোনো প্রকার টাচ করতে পারবেন না। ব্রাশ করার পরে এবার আমরা এখান থেকে উপরে টিক মার্কে একটা ক্লিক করব, আবার এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। এবার নিচে আবার অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, এখান থেকে রিটাচ এই টুলসের মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আবার অনেকগুলো টুলস পেয়ে যাব। এখান থেকে আমরা একটু এদিকে স্লাইড করব। এবার আমরা এখান থেকে স্কিন টোন বলে একটা টুলস পেয়ে যাব, এখানের মধ্যে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এখানের মধ্যে এরকম একটা অপশন চলে আসবে। এবার আমি একটু ফটোটাকে জুম করে নিচ্ছি। এবার একেবারে প্রথমে কিন্তু কালার অপশন দেখতে পাচ্ছেন, এই কালারের মধ্যে ক্লিক করবেন, মিক্স কালার। এখানে ক্লিক করার পর নিচ থেকে হোয়াইট কালারের মধ্যে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন অটোর একটা অপশন দেওয়া আছে, অটোর মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ফেসটা কিন্তু হোয়াইট কালার হয়ে যাবে। এবার আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে এখান থেকে কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এতটুকু রাখবো এবং নিচে আরো অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এগুলোতে ক্লিক করে দেখতে পারেন আপনার ফটোর সাথে কোনটা এখানের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তো আমি এখানের মধ্যে হোয়াইট কালারটা এখানের মধ্যে রাখবো। এরপর আমরা এখান থেকে উপরে টিক মার্কে একটা ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে ছবিটাকে এবার সেভ করে নিব, আবারও টিক মার্কে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এরপর এখান থেকে সেভ এস পিএনজি 2 নম্বরে ক্লিক করে আমরা এখান থেকে এইচডি করে নিব, যাতে আমাদের
ফটোটা ক্লিয়ারলি দেখা যায়। 3.5 MB সেভ একটা ক্লিক করে ফটোটাকে আমরা গ্যালারিতে সেভিং করে নিব। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এবার লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের এই ফটোটিকে ইম্পোর্ট করতে হবে। আমি ছবিটিকে এখানের মধ্যে ইম্পোর্ট করব। ছবির মধ্যে একটা ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে এটাকে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করার পর এবার আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে যে প্রিসেটের লিঙ্কটা দেওয়া হয়েছে ওই প্রিসেটটাও সেমভাবে আপনারা এইখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট করে দিবেন। আপনাদের প্রিসেটটি ছিল এই যে এটা, আপনারা এই প্রিসেটটা লাইটরুমের মধ্যে ইম্পোর্ট করে দিবেন। আমি এখানের মধ্যে ইম্পোর্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে এবার লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এবার আমরা প্রিসেটের মধ্যে একটা ক্লিক করব। তো ভিউয়ার্স আমি প্রিসেটের মধ্যে একটা ক্লিক করলাম। এরপর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এবার উপরে কর্নারে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে কপি সেটিং এখানের মধ্যে একটা ক্লিক করতে হবে। এবার এখান থেকে উপরে টিক মার্কে একটা ক্লিক করে কপি করে নেবেন। এবার এখান থেকে ব্যাক করে এখন আমরা যে ছবিটি একটু আগে শেয়ার করেছি ওই ছবির উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ফটোটি কিন্তু এখানের মধ্যে চলে আসবে। এবার সিম্পলি আমরা এখান থেকে আবারও উপরে 3 ডট একটা ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট সেটিং এখানের মধ্যে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন যে গাইস আমাদের ফটোটা কিন্তু এখানের মধ্যে একেবারে এডিটিং হয়ে গেল। এবার যদি আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই দেখতে পারবেন যে আমাদের একেবারে ফেসটা কিন্তু স্মুথ এবং ছবিটা দেখেন কি পরিমাণ এইচডি এখানের মধ্যে দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখেন গাইস। এবার আপনারা পার্থক্যটা বুঝতে পারতেছেন আমাদের আগের ছবির কালারটা কেমন ছিল এবং এই ছবিটি এডিট করার পর আমাদের ছবিটি কি পরিমাণ চেঞ্জিং এখানের মধ্যে দেখা যাচ্ছে। এবার জাস্ট উপরে আপনারা শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করে এখান থেকে সেভ টু কপি ডিভাইস এখানের মধ্যে একটা ক্লিক করলে ছবিটি গ্যালারিতে সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পারলেন আমরা কিভাবে এরকম একটা নর্মাল ফটোকে এরকম এইচডি কোয়ালিটির এডিটিং এবং কালার গ্রেডিং করতে পেরেছি পিক্সার অ্যাপ্লিকেশন দিয়ে। তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।